সুস্বাগতম আমাদের এই আজকের ইউটিউব চ্যানেলে। আজ থেকে আপনাদেরকে আমি একদম শুরু থেকে ভিডিও এডিটিং শেখাবো। আপনারা যদি বিগিনার হন, যাই হন, একদম শুরু থেকে আপনাদেরকে শেখাবো। তো মার্কেটে বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেমন ধরুন প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, ওপেন শট, ফিল্মোরা, ব্লেন্ডারেও অনেকটা এডিটিং করা যায়। সত্যি কথা বলতে খুব ভালো, কিন্তু ডাভিঞ্চি রিজলভ এই ভিডিও এডিটিং সফটওয়্যারের ব্যাপারই অন্যরকম। তো আজকে আমরা আজ থেকে শুরু করে আমরা ডাভিঞ্চি রিজলভই শিখবো, একদম বিগিনিং থেকে শুরু করে। ডাভিঞ্চি রিজলভের একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই আপনাদেরকে। এটা বেসিক্যালি হলিউডে কালার গ্রেডিংয়ের জন্য জানা যায় সব থেকে বেশি। অ্যাডভান্স কালার গ্রেডিং, পোস্ট প্রোডাকশান, বিভিন্ন, শুধু ডাভিঞ্চি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন কোম্পানির একটা প্রোডাক্ট, যারা ক্যামেরা, কিবোর্ড, তারপরে এডিটিং কিবোর্ড, বিভিন্ন প্রোডাক্ট তারা বিক্রি করে। কিন্তু রিসেন্টলি লাস্ট 3-4 বছরে ডাভিঞ্চি রিজলভের খুব হাইপ হয়েছে। এটার রিজন এটাই যে এটা ফ্রি, পেড ভার্সানও আছে, কিন্তু ফ্রি ভার্সানে অলমোস্ট 90% সব কিছু হয়ে যায়। ধরুন মোশন গ্রাফিক্স করতে চান, অডিও এডিটিং করতে চান, কালার গ্রেডিং, তো অ্যাডভান্স কালার গ্রেডিং করতে পারবেন আপনারা, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না, ঠিক আছে? তো কিন্তু কিছু কিছু জিনিস লিমিটেশন আছে, কিন্তু আমরা ফ্রি ভার্সানেই শিখব সব কিছু। তারপরে পেড ভার্সানের দিকে ভবিষ্যতে আমরা দেখব যে কী কী আছে। ফ্রি ভার্সান যদি আপনারা শিখে যান, অলমোস্ট আপনারা সব কিছু করে ফেলতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলি যে এখান থেকে আমরা এই যে ডাভিঞ্চি রিজলভ ওয়েবসাইটটা আছে, ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের যে ওয়েবসাইটটা, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে ফ্রি ভার্সান, আর এটা হচ্ছে পেড ভার্সান, যেটা আপনাকে অন টাইম পে করতে হবে, ঠিক আছে? তো 28,000 সামথিং কিছু একটা। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আরামসে। উইন্ডোজের জন্য করতে পারবেন ডাউনলোড। এখানে আপনি আপনার নাম দিলেন, লাস্ট নেম, জিমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিলেন, বাস, তারপর আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখা যাক। আমার কাছে অলরেডি ডাভিঞ্চি রিজলভ ডাউনলোড করা আছে। আমি বিভিন্ন সফটওয়্যার এডিট করেছি, যেমন ধরুন ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, ওপেন শট, ফিল্মোরা। কিন্তু ডাভিঞ্চি রিজলভের একটা ব্যাপার স্যাপারই অন্যরকম, কারণ এতে যে ইউআই, ইউজার ইন্টারফেস, একটা অন্যরকম অনুভূতি দেয়। এই যে আমি খুললাম ডাভিঞ্চি রিজলভ, এখান থেকে আপনি প্রজেক্টে ক্লিক করলেন, এরকম ওভারভিউ দেখাবে। একটু কমপ্লেক্স লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন স্টার্ট করবেন তখন আস্তে আস্তে আপনাদের এটা অভ্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়া পুল, যেখান থেকে আপনারা ভিডিওগুলো বা অডিও ক্লিপ, র ক্লিপ ইম্পোর্ট করতে পারেন। এটা বেসিক একটা এডিটিংয়ের জন্য জাস্ট কাট, এটার অতটা প্রয়োজন হয় না। এটা হচ্ছে এডিটিং, যেখান থেকে পুরো ভিডিও এডিট করা যায়, কাট লাগানো, টেক্সট বসানো, বেসিক যে এডিটিংগুলো হয়, বেসিক কি অ্যাডভান্স এডিটিং এখান থেকে আপনারা করতে পারবেন। সেকেন্ড হচ্ছে এটা ফিউশন, যেখানে ভিএফএক্স বা মোশন গ্রাফিক্সগুলো এখানেই তৈরি হয়। ফিউশন হচ্ছে নোড বেসড, কিন্তু আফটার এফেক্টস টাইম লাইন বেসড। একটু ফিউশনটা আপনাদেরকে একটু শিখতে সমস্যা হবে, কিন্তু একবার যদি নোড বেসড আপনারা যদি শিখে যান তো সমস্যাই হবে না। এটা হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য, ঠিক আছে? তো একদম অ্যাডভান্স কালার গ্রেডিং আপনারা করতে পারবেন। আর ডাভিঞ্চি রিজলভ কালার গ্রেডিংয়ের জন্যই জানা যায়, ঠিক আছে? তো কালার গ্রেডিং আমরা অবশ্যই শিখব। এটা হচ্ছে অডিও জন্য, আর এটা হচ্ছে এক্সপোর্ট করার জন্য। একদম হচ্ছে হাই কোয়ালিটি 4K থেকে শুরু করে আপনারা 1080p-তে এক্সপোর্ট আপনারা করতে পারবেন। ডাভিঞ্চি রিজলভের আর একটা অ্যাডভান্টেজেস কী জানো তো? যখন আপনারা আফটার এফেক্টসে বা প্রিমিয়ার প্রোতে যখন আপনারা এডিট করবেন, যখন আপনাদের একটু মোশন গ্রাফিক্স করতে হলো বা একটু গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, তখন আপনাদেরকে আফটার এফেক্টসে শিফট মারতে হয়, তো একটু কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু ডাভিঞ্চি রিজলভের ভিতরে সব কিছু আছে, কালার গ্রেডিং থেকে শুরু করে একটা সফটওয়্যারের ভিতরেই সব কিছু আছে। কিন্তু আমি ক্রিটিসাইজ করছি না যে প্রিমিয়ার প্রো ভালো না, প্রিমিয়ার প্রো অবশ্যই ভালো, কিন্তু
ডাভিঞ্চির ইউজার ইন্টারফেস না খুব দারুণ, ঠিক আছে তো, কিন্তু ওটাই ডাভিঞ্চি ইউজার ইন্টারফেস খুব ভালো। এই যে ফাইল এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন বিভিন্ন ফাইল, ঠিক আছে তো। ধরো আপনি মিডিয়া থেকে এখান থেকে ফাইল ইম্পোর্ট করতে পারেন। আমার কাছে একটা ফাইল পড়ে আছে, ধরুন এই একটা ফাইল, আমার কাছে এই একটা ফাইল পড়ে আছে, এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন। দেখুন চেঞ্জ প্রজেক্ট ফ্রেম রেট কী হয় এটা আমরা ফিউচারে জানবো, আপাতত ডোন্ট চেঞ্জ আমরা করে দিলাম, ঠিক আছে তো। ফ্রেম রেট কী হয় এগুলো থিওরির বিষয় ভিডিও এডিটিংয়ে, এগুলো আমরা ফিউচারে জানবো কী হয় কী হয় না। এটা হচ্ছে প্রজেক্ট ফাইল, এখান থেকে আমরা ইম্পোর্ট করলেন। এবার এটা হচ্ছে টাইম লাইন, তো আমরা এখান থেকে এটা হচ্ছে টাইম লাইন। আর এই যে ইন্সপেক্টর বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অলমোস্ট জুম মানে কি ফ্রেজ হয়ে যায়। যেমন ধরুন পজিশন থেকে শুরু করে জুম করা, তারপরে রোটেশন, তারপরে এই অ্যাঙ্কার চেঞ্জ, এগুলো আমরা জানবো। পিচ, র, তারপরে ক্রপিং যেগুলো আছে, তারপরে এগুলো ক্রপ টপ, ক্রপ বটম, তারপরে সফটনেস, ডায়নামিক জুম আমরা শিখব কী কী আছে, কম্পোজিশন আছে, যেমন ধরুন অ্যাড কালার বান, এগুলো কী হয় আমরা এগুলো জানবো। তারপরে এফেক্টস কন্ট্রোলে বহুত এফেক্টস আছে, যেমন ধরুন ভিডিও ট্রানজিশানে বিভিন্ন ট্রানজিশান আছে, ব্লার ডিজলভ আছে। তারপরে এই যে এইগুলো যে ট্রানজিশান, যেমন আমরা অনেক সময় বিয়ে বাড়ির ভিডিও এডিট যখন আমরা করি, এগুলো হচ্ছে মোশন, বিভিন্ন ট্রানজিশন এগুলো আছে, এগুলো গ্লিচ আছে, ফ্ল্যাশ লাইট আছে, ক্যামেরা শেক আছে, খুব সুন্দর ট্রানজিশন আছে যেগুলো আমরা শিখবো। এবং ট্রানজিশন আমরা বানানোও শিখবো, যে কীভাবে আমরা ম্যানুয়ালি ট্রানজিশন বানাতে পারি। এটা হচ্ছে অডিও ট্রানজিশন, কীভাবে অডিওটা আমরা তো ভবিষ্যতে শিখবো। এটা হচ্ছে টাইটেল, কীভাবে এগুলো বিভিন্ন টাইটেল আছে, টাইপোগ্রাফি আছে বিভিন্ন, যেগুলো আমরা জানবো এবং শিখবো। জেনারেটর আছে, এই যে এটা এইসব দিয়ে বিভিন্ন আপনারা টেক্সচার বানাতে পারেন, ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, পেপার টেক্সচার, বিভিন্ন জিনিস বানাতে পারেন। এগুলো হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড, উইন্ডো, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড বিভিন্ন আছে। এই যে ফিল্টার, এখানে এত সুন্দর এডিটিং প্যানেলেই এত সুন্দর জিনিসপত্র আছে। 3D গিয়ার, যেটা ব্যাকগ্রাউন্ড বলছি, গ্রিন স্ক্রিন রিমুভের জন্য ইউজ হয়। তারপরে গ্লো এফেক্ট আছে, তারপরে লাইট রেজ আছে, বিভিন্ন টেক্সচার আছে, ক্যামেরা শেক আছে, কমপ্লেক্স ক্যামেরা শেক, ট্রান্সফর্ম আছে, তারপরে ভিডিও কলাজ আছে। তারপরে এই যে এডিটিংয়ের জন্য, যেমন ধরুন আপনারা নয়েজ রিডাকশানের জন্য একটা আছে, নিজস্ব একটা নয়েজ রিডাকশানের একটা আছে, তারপরে পিচ বাড়ানো কমানোর জন্য একটা আছে, বিভিন্ন আছে, ঠিক আছে তো। এইগুলো আমরা জানবো। তো ওয়ার্ক স্পেস আছে যেখানে আমরা ফুল স্ক্রিন করতে পারি, বা ধরুন ভিউয়ার মোড থেকে সিনেমা মানে বড়ো করার জন্য যেটা আমরা ইউজ করি, এটা আমরা করতে পারি। তো বিভিন্ন আছে খুব সুন্দর। তারপরে মার্ক বসানো, এই যে এইদিকে কাট আছে, ডায়নামিক ট্রিম আছে, ইনসার্ট আছে, ওভাররাইট ক্লিপ আছে, রিপ্লেস বাটন আছে, মার্ক অপশান আছে, তারপরে টাইমলাইন জুম আউট করার জন্য আছে, বিভিন্ন ট্র্যাক আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তা বেশি কিছু শেখালাম না, কিন্তু আস্তে আস্তে যখন আমরা এগোবো তো আপনাদেরকে আমি শেখাবো যে কী করা যায়, ঠিক আছে তো। কালার অপশানে কী করা যায়, কাটিং, বেসিক কাট থেকে শুরু করব। আজকে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম, ডাভিঞ্চি রিজলভ কেমন কী ইত্যাদি এইসব নিয়ে। ধন্যবাদ।